আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সর্বশেষ আপডেট আমরা দেখব। বিজ্ঞান অনুষদ এবং কলা অনুষদে কিন্তু নতুন করে ভর্তির জন্য আহ্বান করা হয়েছে। সেক্ষেত্রে বিজ্ঞান অনুষদে আমরা জানি কয়দিন আগে কিন্তু আমাদের বিশেষ মাইগ্রেশনে আবেদন করতে বলা হয়েছে। কারণ বিজ্ঞান অনুষদে যারা ভর্তি হয়ে আছে এদের মধ্য থেকে অনেকে ভর্তি হয় নাই, আবার অনেকে ভর্তি বাতিল করছে, অনেকে চলে গেছে, যার কারণে আসন খালি থাকায় মাইগ্রেশনে নিচ থেকে উপরে উঠার সুযোগ আছে এবং অনেকে নতুন করে সাবজেক্ট পেয়েছে। যারা নতুন করে সাবজেক্ট পেয়েছে মাইগ্রেশনের মাধ্যমে তাদেরকে ভর্তি হইতে হবে। সেই ক্ষেত্রে এখনো কিন্তু আমাদের যে ওই যে ৫,২০০ পর্যন্ত কত যেন ৫,২০০ কত যেন গেছে, যেই মেরিট পর্যন্ত গেছে ওইটা কিন্তু এখনো আছে। আর এরপরে এই যে আসন খালি হবে, পরে কিন্তু নেক্সট মেরিটে কিন্তু আবার দেওয়া হবে পরবর্তীতে ওয়েটিং থেকে ভর্তির জন্য। তো আমরা এখানে দেখি যে বিশেষ মাইগ্রেশনে ভর্তির জন্য অনলাইনে ভর্তি ফি জমা দিতে হবে ২৮ থেকে ৩০ এপ্রিলের মধ্যে। আগে যারা ভর্তি ফি জমা দিয়ে আছে তাদের ক্ষেত্রে এখন শুধু সমন্বয় করবে, কম বেশি যা থাকে সেটা সমন্বয় করে দিলে হয়ে যাবে। ভর্তি ফিটা অবশ্যই সমন্বয় করতে হবে। ভর্তি নিশ্চিত করতে হবে ২৮ এপ্রিল থেকে ৪ মের ভিতরে, মে মাসের ৪ তারিখের ভিতরে অবশ্যই ভর্তি কনফার্ম করতে হবে সরাসরি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে। সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে যেহেতু বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে গিয়ে আমাদের সরাসরি যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে আমরা যে ফি জমা দিছি অনলাইনে, সেই ফি জমার রসিদটা আমরা অবশ্যই সাথে রাখবো। তারপর হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মূল নম্বরপত্র বা মার্কশিট আমরা যেটা বলি না, বা গ্রেড শিট, এই মার্কশিটটা আমরা অবশ্যই রাখবো। সেই ক্ষেত্রে মেইন কপি তো রাখবোই, সাথে ২টা করে ফটোকপি রাখবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের। তারপরে ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র স্বাক্ষরিত, সেই প্রবেশপত্রটা আমরা সাথে রাখবো। এরপরে আমরা সাবজেক্ট চয়েস যেটা পূরণ করেছি সেই সাবজেক্ট চয়েসের ফর্মটা আমরা আনবো। তারপরে প্রাথমিক ভর্তির যে আবেদন ফর্ম আমরা পূরণ করছি সেই আবেদন ফর্মটা প্রিন্ট করে সেটা নিয়ে আসবো। তারপরে এই সবগুলো আমরা ডিপার্টমেন্টে জমা দিয়ে ভর্তি নিশ্চিত করব। এটা অবশ্যই আমাদের মে মাসের ৪ তারিখের ভিতরে করতে হবে। এর মধ্যে যদি কেউ উপস্থিত না হয় তাহলে সেক্ষেত্রে তার বাতিল হয়ে যাবে এটা। এবার আমরা দেখি কলা অনুষদের ক্ষেত্রে। কলা অনুষদের ক্ষেত্রে আগে চতুর্থ সাক্ষাৎকার দেওয়া হয়েছে, এখন দেওয়া হয়েছে পঞ্চম সাক্ষাৎকার। পরবর্তীতে হয়তো সাক্ষাৎকার আর না দেওয়ারই সম্ভাবনা বেশি। যদি আসন খালি হয় সেক্ষেত্রে হিসাব ভিন্ন, নরমালি এটা হয়তো শেষ হতে পারে। পঞ্চম সাক্ষাৎকারের ক্ষেত্রে তবে বিজ্ঞানে আরো সাক্ষাৎকার দিবে। পঞ্চম সাক্ষাৎকারের ক্ষেত্রে শুধুমাত্র নতুন করে যারা সাবজেক্ট পেয়েছে ২৭ এপ্রিল যারা নতুন করে সাবজেক্ট পেয়েছে এবং মাইগ্রেশনের সাবজেক্ট যদি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে আসার দরকার নেই। কারো যদি এমন হয় সে আগে ভর্তি হয়ে আছে, এখন নতুন করে যে মেরিট দিয়েছে এখানে সাবজেক্ট তার মাইগ্রেশনে পরিবর্তন হয়েছে, তাহলে সেক্ষেত্রে আসার দরকার নেই। শুধুমাত্র নতুন করে যারা সাবজেক্ট পেয়েছে তাদেরকে আসতে হবে। সেক্ষেত্রে ৩ মে ২০২৬ বিজ্ঞান অনুষদ থেকে বিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে যারা কলা অনুষদে ভর্তি হবে তাদেরকে সকাল ১০টা ৩০ থেকে ১১টা ৩০ এর মধ্যে উপস্থিত হতে হবে সাক্ষাৎকারে। আর মানবিক শাখা থেকে সকাল ১০টা থেকে ১০টা ৩০ পর্যন্ত এই সময়ের মধ্যে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। অনলাইনে ভর্তি ফি অবশ্যই ৩ মের মধ্যে জমা দিতে হবে। ৩ মের ভিতরে অবশ্যই অনলাইনে ভর্তি ফিটা জমা দিতে হবে। আর সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে ৩ মে সকাল ১০টায়। ডকুমেন্ট যেটা লাগবে কলা অনুষদের ক্ষেত্রে, প্রবেশপত্র তো আমরা নর্মালি রাখবোই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট মূল কপি সাথে ফটোকপি রাখবো। তারপরে আমাদের সাবজেক্ট চয়েসে যে ফর্মটা সেই সাবজেক্ট চয়েস ফর্মটা রাখবো। তারপরে ভর্তি ফি জমা যে দিচ্ছি সেই রসিদটার সাথে রাখবো অ্যাডভান্স, এটা কিন্তু সাক্ষাৎকারের আগে ভর্তি ফি জমা দিয়ে দিচ্ছি, তার মানে অগ্রিম ভর্তি ফির যে রসিদটা সেটার সাথে রাখবো। এরপরে এই যে আমি নতুন করে বিষয় মনোনয় পেয়েছি, এই যে নতুন করে সাবজেক্ট পেয়েছি সেই সাবজেক্টটা আমি একটা প্রিন্ট কপি নিয়ে আসবো। তারপর সাবজেক্ট চয়েসের ফর্মটা ওইটাতে আগে লিখছি। এটি ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ এবং কলা অনুষদের সর্বশেষ ভর্তির আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।